হৃদয় সমিতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাতশালা বিলের ঠিক মাঝখানে। এখানে একটা পরিবেশ বান্ধব সংগঠন, সামাজিক সংগঠন এই বার্ষিকের আয়োজনে এখানে কিন্তু একটু সমাবেশের আয়োজন করা হয়েছে। এই বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে এখানে রয়েছেন কৃষক এবং জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা এখন কথা বলবো তাদের সাথে যে এই ভাতশালা বিলের এই জলাভূমি দিবস উপলক্ষে এই জলাবদ্ধতা নিয়ে, এই জলাবদ্ধতা শূন্যতা নিয়ে আসলে এই জায়গার কৃষক এবং জেলেরা কি বলেন। চলুন তাহলে আমরা একটু শুনে আসি। পানি থাকতো, বড় বড় মাছ, শৈল মাছ, বোয়াল মাছ, নওলা মাছ, কাতল মাছ আমরা পলো দিয়ে মাইরে খাইতাম, জালি দিয়ে, উষা দিয়ে, কই জিও লেগেলে মাইরে খাইতাম। এখন এখানে পানি থাকে না, মাছও থাকে না। এটা হলো এটা নাম ভাতশালার বিল। এই জায়গা ফসল ভালো হইতো, মাছ উন্নতি ভালো হইতো। এখন পানির কারণে মাছ হয় না, ফসলও সমস্যা হয়। ওই ডিপ মেশিন গাইডে পানি উঠাইয়ে পানি দেওয়া লাগে, ফসল করা লাগে, এইসব করা লাগে। এখন আপনাদের দাবি কি? দাবি এই যে পানি চাই, আমরা পানি চাই। আমরা মাছও পাবো, ফসলও ভালো পাবো। আমাদের এটা হলো ভাতশালার বিল। মাছে ভাতে এই বিলটা একসময় সংসম্পন্ন ছিল। আমাদের বয়সেই দেখছি, আমরা যখন ছোট ছিলাম, এই পৌষ মাসের শেষ সাকরানির দিন পাও দিয়ে পলো বাইয়া এখানে আমরা মাছ ধরছে ময়মুরব্বীরা, আমরা দেখছি সেগুলো পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া গেছে। সেগুলা শিং মাছেতে শুরু করে, কই মাছেতে শুরু করে, বোয়াল, শৈল সব পদের মাছ পাওয়া গেছে। এলাকার লোকজন মনে করেন যে এখান থেকে পানি এক সময় যখন কমে গেছে, এখানে বড় ধান হইতো, খেসারি কলই হইতো, আমন ধান হইতো পর্যাপ্ত পরিমাণে। এগুলা খাইয়ে আমরা জীবন ধারণ করতে পারছি। এখন সেই পানি পর্যাপ্ত পরিমাণে হয় না। আজকে 3-4 বছর যাবৎ একটু পানিও আমাদের বর্ষায় এখানে ঢুকে না। তাই কবেন যে ফসল কিভাবে ফলাই, আমরা প্রতি 5 পাখি অন্তর 2 পাখি অন্তর আমরা 50 ফিট, 60 ফিট, 150 ফিট করে পাইপ ডাবিয়ে মনে করে পানি তুলে এই ফসল উৎপাদন করতেছি। আমাদের কৃষি খামারে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা খরচ হইতেছে, পর্যাপ্ত পরিমাণে মনে করেন কীটনাশক ব্যবহার হইতেছে। কীটনাশক ব্যবহারের কারণে মনে করেন যে মাটির ক্ষতি হইতেছে, পশু পাখিদের ক্ষতি হইতেছে। এই আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা পর্যাপ্ত পরে পানি আগে যেভাবে ছিল ওইভাবে যদি আমরা পাই, তাহলে মাছও পাবো। আমাদের এই আগেকার ফসলগুলো হবে, আমন ধানও হবে, খেসারিগুলো হবে, আমরা মাছও পাবো, খেয়ে জীবন ধারণ করতে পারবো। সবাই সুস্থ থাকবো ইনশাল্লাহ। আগে যেন আমরা পানি পাইতাম, আগে খাল ছিল, নদী নালা ছিল, তখন ওই নদী নালা দিকে ঢুকতো, সেই বাঁধগুলা দিছে, বাঁধের কারণে ওই পানিগুলা ঢুকতে পারে না। আমরা পানি পাচ্ছি না, আগের মতন আমরা মাছ পাচ্ছি না। আগে আমরা পানির কারণে, পানি বেশি আসলো, আমরা প্রচুর পরিমাণ মাছ পাচ্ছি, কিন্তু এখন আমরা অধিকাংশ পাচ্ছি না। ফসলও ঠিক মতন পরিমাণ মতন হচ্ছে না। আগে যে এরকম ছিল, প্রচুর পরিমাণ ফসল ছিল, এখন তা হয় না। আপনাদের দাবি কি? আমাদের দামি আমরা যদি পানি আগের মতন যদি পাই, বেশি বেশি পানি হয়, তাহলে আমরা এই ফসলও ভালো হবে, আমরা মাছও পাবো, খেয়ে দিয়ে আমরা জীবন ধারণ করতে পারবো। জলাভূমি দিবস এই বিষয়টা যে ভাতশালা বিল একটা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা বিল, যেখানে এক সময় অনেকগুলো, এই নামটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, ভাতের একটা কারখানা ছিল মনে বলা যায়। শালা মানে আমরা যদি বলি বস্তা, এখানে ভাতের উৎপাদন হইতো। সেই ভাতশালা বিলটা এখন পানির সংকটে আছে। যেখানে মাছ ছিল, মানুষ পলোবাজ দিত, বিভিন্ন অঞ্চলে মানুষ এসে পলোবাজ দিত, একটা সংস্কৃতি ছিল। সেইটা শুকিয়ে গেছে, কারণ শুকিয়ে গেছে গেল যে খালগুলো যেখান থেকে পানি ঢুকতো সেইটা বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট হয়েছে, আমার বিভিন্ন জায়গায় নদীগুলো, ইচ্ছামতি নদীর যে বাঁধ দিছে নানান জায়গায়, পানি আসতে পারে না, পানিটা শুকিয়ে গেছে। এটা যে বিভিন্ন খালের এই যে বন্ধের পানিটা আসে না, শুকিয়ে গেছে। অনেকে বলে চৈত্র মাসেও পানি থাকতো। এখন এইটা না থাকার কারণে কী ক্ষতি হয়েছে? ক্ষতি কিন্তু অনেক বড় ক্ষতি হয়েছে, প্রাণ প্রকৃতি ক্ষতি হয়ে গেছে, পানের যে বৈচিত্র্যতা সেটা নষ্ট হয়ে গেছে। শুধু সাথে আমরা বেশি এইটাও ফসল উৎপাদনের জন্য নানান প্রক্রিয়া চাষ পদ্ধতি করতেছি। সেখানে আমন আউশ ছিল, আমনের জলি আমন চাষ হইতো, কলই ছিল, সেটা বদলে এখন অন্য ধরনের ফসল চাষ করি। তার মধ্যে রাসায়নিক সার, কীটনাশক কিন্তু যুক্ত গেছে। এই রাসায়নিক সার, কীটনাশক যুক্ত হওয়ার কারণে এখানকার প্রাণ বৈচিত্র্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এটাকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য যে আপনারা যারা যুক্ত থাকলেন আজকে আন্দোলনের সাথে, বা আমরা কথা বললেন, সবাইকে আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি, যাতে এই আন্দোলনটা আমরা মানুষের অধিকারটা ফিরে পেতে পারে।
সবাইকে ধন্যবাদ। বিশ্ব জলাভূমি দিবসে আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে আসলে আমরা জানি যেখানে আগে নিয়মিত বন্যা আসতো, বন্যার পানি আসতো, কিন্তু বন্যা না আসার কারণে জমি শুকনো এবং মাটি উর্বর হয় না, যে কারণে বিভিন্ন রাসায়নিক সার বীজ ব্যবহার করতে হয়। ফলে মাটির যে বাস্তুতন্ত্র যেগুলো বসবাস করতে, যেমন কেঁচো, কাঁকড়া, উড়চুঙ্গা, কুচা, এগুলো আসলে মানে নষ্ট হতে ব্যবহার ফলে যদি নিয়মিত বন্যা হয়, বন্যার পানি এখানে প্রবেশ করে এই বিলে, তাহলে যে প্রাণ বৈচিত্র্য, যে উদ্ভিদ প্রাণীগুলো বেঁচে থাকবে এবং ফসল বৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। অথচ একটা সময় কিন্তু এই ভাতশালা বিলে প্রচুর পরিমাণে কৃষির আবাদ হতো, প্রচুর পরিমাণে ধান হতো এবং প্রচুর পরিমাণে মাছ ছিল। কিন্তু এই সম্প্রতি এই গ্রাম অঞ্চল উন্নয়নের কারণে, বিভিন্ন জায়গায় পাকা রাস্তাকরণের কারণে এবং ইছামতি নদী এবং পদ্মার সাথে যে সংযোগ রয়েছে এই ভাতশালা বিলের, সেই সংযোগ স্থল কিন্তু বন্ধ করা হয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে এখন আর পানি দেখা যায় না, যার ফলে কৃষকেরা কৃষিকাজের জন্য সমস্যায় ভুগছেন এবং জেলেরা পাচ্ছেন না মাছ, যার ফলে এই অঞ্চলে কৃষি নির্ভর এবং মৎস্য নির্ভর এই অঞ্চলে কিন্তু অনেকটা অর্থনৈতিকভাবে ধসের দেখা দিয়েছে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে এবং এই অঞ্চলের কৃষক এবং জেলেদের দাবি, এই ভাতশালা বিলে যেন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, যেটা নাকি কৃষিকাজের জন্য এবং মৎস্য চাষের জন্য ব্যাহত না হয়, সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, এবং ইছামতি এবং পদ্মা থেকে পানি আসার যে সংযোগ স্থলগুলো রয়েছে, যে স্থলগুলোকে স্থায়ীভাবে বেড়িবাঁধ দিয়ে আটকানো হয়েছে, সেগুলো যেন সুইচ গেটের মাধ্যমে এবং কালভার্টের মাধ্যমে যেন এই পানি আসা যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। এটাই কিন্তু এই অঞ্চলের কৃষক এবং জেলেদের দাবি। আশা করি প্রশাসন এদিকে সুদৃষ্টি দিবেন এবং এই ভাতশালা বিলে যেন কৃষি এবং জেলেদের অভয়ারণ্য যেন ঠিক থাকে, সেই দিকে প্রশাসন সুদৃষ্টি দিয়ে এর একটা ব্যবস্থা নেবেন। এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।